হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। আজকে নতুন একটা দিনে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, আজকে সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিয়েছি। আজকে হচ্ছে মানডে, সোমবার। তো সোমবার আমি 10টা থেকে আমার ব্লগটা আমি স্টার্ট করছি। আর আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তো একটা লাইক অবশ্যই দিয়ে দিও। আর আমার চ্যানেলে যারা নতুন আছো বা নতুন দেখছো, তো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো বন্ধু হয়ে। তো চলো বন্ধুরা, তো আজকে ঝটপট কাজগুলো কমপ্লিট করে নিই। তো আজকে সোমবার, তো সবাই কাজে কর্মে চলে গেছে। আর হাজব্যান্ড গেছে অফিসে, আর ছেলে মেয়ে গেছে স্কুল কলেজে। তো এখন ভাবলাম এই খাটটা ফাঁকা রয়েছে, তো ঝটপট বিছনা চাদরটা একটু চেঞ্জ করে নিই। তো বিছনা বেডশিটটা একটু চেঞ্জ করলাম। তো আজকে এখন ঘরে যদি এরা না থাকে তো ঝটপট চেঞ্জ করা যায়। আর যদি ঘরে থাকে তো বিছনা থেকে নামাতেই আমার অনেকটা টাইম চলে যায়, না বেরে করতে করতে, তাই না? তো সবারই একই অবস্থা। ঘরে যদি কেউ বাচ্চা কাচ্চারা থাকে তাহলে বিছনা চাদরটা চেঞ্জ করতে খুবই অসুবিধা হয়ে যায়। তো ঝটপট এরা নেই বলে এখন আমি তাড়াতাড়ি করে পরিষ্কার করে নিচ্ছি। আর তারপরে তো অন্যান্য কাজকর্মগুলো তো আছেই। তো আজকে রান্নাবান্নাও হবে, একটু লেটেই হবে। আগে এই কাজগুলো কমপ্লিট করে নিই। আর এদিকে আমার চা খাওয়া হয়ে গেছে। তো সকাল সকাল স্নান করে আগে চাটা খেয়ে নিয়েছি, আর ব্রেকফাস্টও বানানো হয়ে গেছে। আর আজকে লাঞ্চে কি হবে সেটা দেখি, আগে কাজগুলো কমপ্লিট করে নিই, তারপরে দেখ। তো আমরা হাউসওয়াইফদের তো কাজের কোনো রুটিন নেই। কাজ তো একই রকম কাজ, কিন্তু আমরা একটু আলাদা আলাদা চেঞ্জ করে করে করতে হয়। এক এক দিন এক একটা কাজ দিয়ে আমাদের শুরু হয়। যে আমাদের হাউসওয়াইফ বলে রুটিন করে যে একটা কাজ হবে সেরকম কিন্তু হয় না, কিন্তু দেখবে। আর সত্যি কথা বলতে, আমাদের কোনো দিন হয়তো দেখবে আমরা রান্নাঘর থেকে শুরু করলাম ব্লগটা, কোনো দিন দেখবে ঘর পরিষ্কার করলাম, তো কোনো দিন দেখবে বাসন মাজছি, তো কোনো দিন ঘর পুচ্ছি। এই হচ্ছে আমাদের কাজ, তাই তো? আর এটা নিয়েই সত্যি আমরা খুব ভালোবাসি। আর আমরা ঘর গুছিয়ে রাখতে ভীষণ পছন্দ করি। আর টুকি যতটা পারি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে নিজেদেরও বেশি ভালো লাগে। তো এই নিয়ে আমাদের সংসারটাই বলতে গেলে। তো আমরা হাউসওয়াইফরা আমাদের ঘর পরিবার নিয়ে আমাদের সংসার, তাই তো? হ্যালো মাসাবের, দেখো মাসাবের বলে, দেখো মাসাবের, দেখো মাসাবের। আরে বাহ, মাসাবের মস্ত লাগে দেখুন। আর এই যে কথা বলতে বলতে আমার পুচকু সোনাটা বিছকান দিয়েছে, ওর মাসাবেরকে নিয়ে খেলতে খেলতে চলে এসছে। তো ভিডিওর ক্যামেরার সামনে এসে হাই হ্যালো করছে। আর বেচারা হাই হ্যালো করতে করতে ওর মাসাবেরটা যেন তো হাওয়াটা বেরিয়ে ফুস করে বেরিয়ে গেছে। বেচারা মনটা খারাপ হয়ে গেল। যাই হোক, একটু খুশি খুশি এসেছিলো ক্যামেরার সামনে। আর যেমনি মাসাবের খেলনাটার ওর হাওয়াটা বেরিয়ে গেছে, বেচারা একটুখানি মন খারাপ হয়ে গেছে। তো হ্যাঁ, যেটা বলছিলাম হাউসওয়াইফদের, তো হ্যাঁ সত্যি কথা, আমরা হাউসওয়াইফ বলে যে আমরা কাজ করি আর যারা হাউসওয়াইফ নেই তারা কাজ করে না, এরকম কিছু না। যারা জব করে, যারা অফিসে যায় তারাও কাজ করে, তাদেরও সংসার আছে, তাদেরও ছেলে মেয়ে আছে, তারাও জব করে তারপরে সংসারে কাজ করতে হয়। হ্যাঁ এই কি, হ্যাঁ দুটোই আমরা বলবো সমানই। কেন, ওরা যেরকম জব যেরকম করছে আর ঘরের কাজ নিয়েও থাকে, আর আমরাও তো সারাদিন ঘরের কাজ নিয়ে, ঘর পরিপাটি, ঘর কী করে সুন্দর সাজানো যায়, ঘর কী করে পরিষ্কার করা যায়, পরিষ্কার রাখা যায়, সেই সব আমাদের চিন্তা ধারণা একটু বেশি থাকে। আর ওনারা তো অফিসে কাজ করে, তো ওনাদেরও একটুখানি টেনশন থাকে অফিসের কাজ নিয়ে, তারপরে ঘর সংসার। তো বলতে গেলে সব হাউসওয়াইফ বা যারা জব করে সবাই মিলেই, সবারই ওয়াইফ বলতে গেলেই সব কাজের মধ্যে দিয়ে। তো আজকে ভাবলাম একটুখানি এই দরজা জানলাগুলো, যেই পর্দার পাইপগুলো আছে এগুলো একটু পরিষ্কার করে নিই। তো কিছুদিন ধরে দেখছিলাম একটুখানি ধুলো ধুলো পড়েছে। তো কয়েকটা দিন আগেই পরিষ্কার করেছিলাম, অনেক দিনই হয়ে গেছে প্রায় বলতে গেলে। তো একটুখানি মুছে দিলাম। আর এটা না হাতে পাই না আমি, যার জন্য একটু লম্বা বেশি, তো যার জন্য একটু উঠতে হয় পরে, বুঝতেই পারছো দেখে। আর হাতে কত লম্বা আমি, আর যার জন্য আমাকে চেয়ারে উঠতে হচ্ছে। তো চলুন বন্ধুরা, আমার এই কাজগুলো কমপ্লিট হয়ে গেছে। আর এবার এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করার পর এবার একটুখানি ঝাড় দেবো। আর বললাম যে আমার যে হেল্পিং হ্যান্ড যে আন্টিটা ছিল, মানে কাজের যে মাসিটা ছিল, সে আসছে না, যার জন্য খুবই অসুবিধায় পড়ে গেছি। মানে একটু মার তো বয়স হচ্ছে, বুঝতেই পারছো। তাও মা ওইদিকে রান্নাবান্নার দিকে করছে, আর আমি এই কাজগুলো আমি করে নিচ্ছি। তো দুইজনে মিলে থাকলে সংসারের মধ্যে কাজগুলো ঝটপট হয়ে যায়। তো হেল্পিং আন্টি যদি থাকতো তাহলে আমার অনেকটা সুবিধা হয়। এই ঘর ঝাড় দেওয়া, এই ঘর মোছা, এই কাজগুলো একটুখানি হাতে হাতে করে দিলে অনেকটাই হেল্প হয়ে যায়।
তো আর কিছু করার নেই, শরীর মাত্র মানুষের কখনো খারাপ হতেই পারে, কিছু বলার নেই। আর উনিও একটা হাউসওয়াইফ, ঘরের কাজও করেন আর বাইরেও করে। তাছাড়া কাজের সঙ্গে সঙ্গে আমাদেরও একটু হেল্প করে দিচ্ছিল। এখন শরীর তো সাথ দেওয়া চাই না, শরীর সাথ না দিলে আর কী করতে পারে। তো যাক গিয়ে যতদিন পাচ্ছি না তো এখন আমাদেরই করতেই হবে, কিছু করার নেই। আর এখানে এই টিভিগুলো একটুখানি পরিষ্কার মুছে নিচ্ছি, ডাস্টিংগুলো। তো এইগুলো তো প্রায় রোজকারই কাজ থাকে, তো রোজ বলবো না, ওই একদিন ছাড়া দুদিন ছাড়া করতে হয়। আর কিছু করার নেই এখন, রোজ রোজ করতে গেলে তো একই টাইম একই রুটিন তো কখনোই হয় না। তো সব সময় বুঝে করতে হবে, কোনটা নোংরা হয়েছে কোনটা কী হয়েছে সে বুঝেই কাজ করতে হবে। তো চলুন বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো একটা লাইক কমেন্ট করো। আর আমার ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তো আমার চ্যানেলে এসে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো এদিকে ঝাড় দিয়ে দিচ্ছি, ঝাড় দেওয়ার পরে একটুখানি মুছে নেব ঘরগুলো। আর এখনও অবধি ওরা কেউ আসেনি, ওদের আস্তে আস্তে প্রায় 1:30-2 বেজে যাবে। তো ততক্ষণ রান্নাবান্নাও মোটামুটি কমপ্লিট হয়েই যাবে। আর এদিকে মা স্নান করে আগে পুজো দেবে, তারপরে রান্নাবান্না করব। তো মা আর আমি দুজনে মিলে ঝটপট রান্নাবান্না কমপ্লিট করে নেব। আর তা অতটা অসুবিধা হয় না দুজনে মিলে কাজ করলে। আর এই মপটা ভীষণ সুন্দর, খুবই ভালো। তো এটা মনে হয় অ্যামাজন থেকেই পারচেস করেছিলাম, মনে নেই আমার ঠিক, অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড করেছিল। আর খুব ভালো, এটা দিয়ে মুছতে এত সুন্দর হয়। আর এটা সোফার নিচে চলে যায়, একটুখানি নিচু হয়ে দিলে পরে সোফার নিচে, খাটের নিচে সব দিকেই যায়, বেশ মোছাটা বেশ পরিষ্কার পরিচ্ছন্নভাবেই হয়, খুবই ভালো। আর আমার বিড়াল মশাই বাইরে বসে আছেন, আর এই দরজা খুললেই ওনাকে আগে খেতে দিতে হবে। তো যাই হোক, আগে আমি দিয়ে রেখে দিয়েছি, যেহেতু দরজা খুললে ঘরে ঢুকে যায়, আর ঘরে যেহেতু না ঢুকে, যার জন্য আমি আগে থেকে ওকে বাটিতে খাবার দিয়ে দিয়েছি। তো আর বেশি ঢুকে না, খাবার যদি না পায় তাহলে ঘরে বারবার ঢুকে যায়। তো এখন পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি, তো ভাবলাম না বাইরেই থাকুক এখন। আর যেন তো বৃষ্টি হচ্ছিল 2 দিন ধরে, আর হঠাৎ করে বৃষ্টিটা না কম হয়ে গেছে, এখন না আবার রোদ এসে গেছে। আর ভাবলাম যে রোদ এসে গেছে, বেশ বৃষ্টিটা ছিল বেশ ভালোই লাগছিলো, বেশ ক্লাইমেটটা একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছিলো, আর বেশ ভালো লাগে বলো তো। আর বেশ এখন আবার রোদ এসে গেছে, সেই আবার গরম, আবার সেই চিন্তা করে, আবার ভাবছি সত্যি বৃষ্টিটা হলেই ভালো হতো একটু। তো 1 দিন 2 দিন খুব বৃষ্টি হয়েছে, খুব পরিমাণে বৃষ্টি হয়েছিল, স্কুলে ছুটি দিয়ে দিয়েছিল। আর তারপরে হঠাৎ করে দেখছি রোদ্দুর উঠে গেছে, মনেই হচ্ছে না যে বর্ষাকাল। তো চলো বন্ধুরা, কথা বলতে বলতে আমার কাজগুলো সব কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আমি ভাত ডাল বসিয়ে দিয়েছি, আর আজকে একটু তুন্দুরি ভাজা করব। তো একটু আলু পেঁয়াজ দিয়ে তুন্দুরি ভাজাটা করব। তো এদিকে চালটা দিয়ে দিলাম। তো এই হচ্ছে, বললাম না, কাজের আমাদের রুটিন হিসাবে হাউসওয়াইফ বলে যে রুটিন করে কাজ করবো, সেরকম না, আমাদের কাজের রুটিন নেই। আমরা যেখান থেকে কাজ শুরু করব সেটাই আমাদের কাজ। আর এদিকে তন্দুরি ভাজা হয়ে গেছে মোটামুটি, আর একটু কড়কড় করে ভাজা নেব। আর বেশ ভালো লাগে খেতে, একটুখানি পেঁয়াজ দিয়ে আর একটু আলু দিয়ে, আর তন্দুরিটাকে আলু ভাজার মতন একটু পাতলা পাতলা করে কেটে নিলাম। আর মশলার মধ্যে কিছুই দিলাম না, একটু নুন, হলুদ, একটুখানি চিনি আর কাঁচা লঙ্কা, এই হচ্ছে তন্দুরি ভাজার রেসিপি। তো এখন ভেজে নিয়েছি, আর খাওয়া দাওয়া তো হতে দেরি আছে, এখন ছেলেমেয়েরা আসবে, তারপরে সবাই খেতে বসবে, তারপরে আমরা বসবো। তো অ্যাকচুয়ালি সবাইকে খেতে দেওয়ার পরেই আমরা বসি, এটাই হচ্ছে আমাদের হাউসওয়াইফদের নিয়ম, তাই না? জানি না কে কীরকম করে, আমাদেরটা আমি বললাম, আর সবারটা একটু আলাদা আলাদাই হতে পারে, সেটা কিছু নয়। আর এখানে মেথির শাক ছিল, মেথির শাকগুলো আমার চা কেটে দিয়েছে, আর শাক বেছে বুঝে কেটে রেখেছে, আর আমি এখানে ভাজা করে নিচ্ছি।
তো মেথির শাকও খেতে ভীষণ ভালো লাগে জানো তো। একটু পেঁয়াজ কুচি করে কেটে দিলাম, একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি, তার সাথে দিয়েছি আলু, ছোটো ছোটো টুকরো টুকরো করে আলু দিয়েছি, আর তার সাথে দিয়ে দিয়েছি মেথি শাক। বাস খুব সুন্দর লাগে খেতে। আর টমেটো ওপর দিয়ে কেটে দিয়ে দিয়েছি একটা। আর এদিকে আজকেও চিংড়ি মাছ নিয়ে এসেছে, তো চিংড়ি মাছের আজকেও একটুখানি অন্যরকম করেই বানানো হবে চিংড়ি মাছের রস মানে ঝোলটা। তো এদিকে আমার শাকও হয়ে গেছে, মেথির শাক। আর এদিকে রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে ডাল ভাত তো আগেই হয়ে গেছে, মেথি শাকও বানিয়ে নিচ্ছি, আর মা ওদিকে চিংড়ি মাছটা করছে। আর এখানে চলে এসেছি, এই দেখুন দুটো পোলা কিনেছিলাম জানেন তো, পোলা বাঁধানো। তো সেদিনকে এসেছিলো আমাদের ঘরেই একজন নিয়ে আসে পোলা বাঁধানো, তো এখানে অ্যাকচুয়ালি পাওয়া যায় না সব সময়। আর এই যে আমার চুড়ির কালেকশান, তো এগুলো রেগুলার ইউজ করি আমি। রেগুলার বলতে আমি এদিক ওদিক গেলেই আমি একটুখানি পরতে ভালোবাসি চুড়ি, ফ্যান্সি চুড়ি। তো সেগুলো নিয়ে এসেছিলাম, তো সেটা এর মধ্যে সব গুছিয়ে রেখে দিচ্ছি। তো আরেকদিনকে গুছাতে হবে ঠিক করে, তো একদিন তোমাদের সাথে শেয়ার করব আমার চুড়ির কালেকশান। আমার প্রচুর চুড়ি আছে, আমি না খুব শখ আমার চুড়ি পরার। আর চুড়ি পরতে ভালোবাসি, বড় বড় কানেরও পরতে ভালোবাসি, আর এগুলো আমার ভীষণই ফেভারেট। তারপরে চলে এলাম, কালকের যে জামা কাপড়গুলো ছিল শুকিয়ে গেছিলো, তো একটুখানি বর্ষাকাল ছিল বলে একটু লেটেই সব শুকাচ্ছে, ঘরের মধ্যেই মেলে রেখে দিয়েছিলাম। তো এখন শুকিয়েছে একটুখানি, তো উঠিয়ে রেখে দিয়েছিলাম সেটা সকালবেলা, মা উঠিয়ে রেখে দিয়েছিল। আর এখন আমি সবগুলোকে ফোল্ড করে রাখছি। তো এইভাবে ফোল্ড করে রাখলে দেখতেও ভালো লাগে, আর জামা প্যান্টগুলোও সুন্দর থাকে জানো তো, আর প্রেস করতে লাগে না। আর এগুলো তো আমার রেগুলার ইউজেরই জামা প্যান্ট, তো আমি জানো তো রেগুলার আমি এগুলোই পরি। আর আমার না ম্যাক্সি রাত্রের দিকেই পরি বেশিরভাগই, নাইটে পরি, আর দিনের বেলা আমি চুড়িদার পরি। তো চলুন বন্ধুরা, তো এই যে 3-4 দিনের না জমেছিল সেই জামা কাপড়গুলো, সেইগুলোই সব রোদে দিয়েছি। রোদ তো ছিলই না, 2 দিন ধরে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। তো যাই হোক, পাতলা বলেই তাড়াতাড়ি শুকিয়ে গেছে। আর এই বর্ষাকালে না একটু পাতলা পাতলা পড়লে না তাড়াতাড়ি করে শুকিয়ে যায়, এই একটা সুবিধে। তো চলুন বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করো। আবার একটা নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে আবার তোমাদের সাথে খুব শিগগিরই দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো।